তবে যে টিম একটা ম্যাচ মিস করবে তার পরবর্তী ম্যাচে অবশ্যই অনেক অনেক অ্যাগ্রেসিভ গেম খেলা শুরু করবে, কারণ দুই ম্যাচের ভরপাইতে এক ম্যাচে তখন করতে হবে, and তখন ফিনিশিং অনেকবার গ্রাইন্ড করে এসেছে। সো এই দুই ম্যাচের মধ্যে ভালো কিছু আমরা এক্সপেক্ট করব, বাট রাইট নাও ফার্স্ট ম্যাচ স্টার্ট হয়ে গেছে, এন্ড হতে না হতে নিয়ন ডমিনেটরস, ও মাই গড, ন্যাশনাল লবিড স্কোয়াড তারা এত আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে, সেটা আমাদের জন্য অবশ্যই বড় একটা ধাক্কা। তুমি লুক এট দিস টিম NEA, যারা কিনা এখান থেকে আজকে 9টা এলিমিনেশন বের করে অন দ্য টপে থাকছেন। শুরুটা চমৎকার করেছে উইপ, যেখানে অবশ্যই আজকে লবিতে থাকে ওয়ান অফ দি ওল্ডেস্ট স্কোয়াড অফ দ্য ফিফা বাংলাদেশ কমিউনিটি, তারাও দুর্দান্ত স্টার্ট এখানে করতে পেরেছে, 4টা এলিমিনেশন তারাও কিন্তু এখানে আনতে পেরেছে। অলসো থাকছে এফএক্স, ও মাই গড, অনেকদিন পরে এফএক্স দেখতে পাচ্ছি আমরা, বিফোর ডাব্লিউ LGA তারাও এখানে অ্যাভেলেবল থাকছে, বাট এনডিটি এবং ডিকে যে শুরুটা তারা কিন্তু একদমই প্ল্যান করতে পারেনি, এলিমিনেট হয়ে গেছে। দেখা যাক তাদের সাথে এবার কোন কোন টিমগুলো নেক্সটে নাম লিখাতে চলেছে। এই মুহূর্তে আমরা রয়েছি শিপইয়ার্ডের সেকশনে, যেখানে দুটি টিমের দুটি সোলো প্লেয়ার গুলোকে লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই প্লেয়ার গুলো তাদের পজিশন চেঞ্জ করছেন। অ্যান্ড সেই সেকশন থেকে যদি একটু লক্ষ্য করতে চাই আমাদের WIP দের পারফরমেন্সের দিকে, তারা এভারেজে তাদের কিল ফিরে কিল পয়েন্ট তুললেও লবিতে দুর্ধর্ষ একটা ডমিনেটিং মোমেন্ট কমপ্লিট করছে আমাদের NEH রা। অ্যান্ড যেখানে 9টা ক্লিয়ার কিল পয়েন্ট তারা কমপ্লিট করেছে। অ্যান্ড অবভিয়াসলি প্রথম ম্যাচের ধাক্কাটা নিয়ন ডমিনেটরস এর জন্য অনেক বেশি হিমশিম একটা পজিশন বলা যাবে আমাদের অ্যান্ডির জন্য। এক্স্যাক্টলি WIP একটা ফাইটের মধ্যে থেকে জ্যাক কডের মাধ্যমে মাল্টিপল ড্যামেজ গুলো ড্রপ করছেন। টক্সিক অনেকটা লো হেলথের মধ্যেই রয়েছেন, অ্যান্ড প্রবাবলি এই সিচুয়েশনে তার বেঁচে থাকার পসিবিলিটি অনেকাংশেই কমে যাচ্ছে। জ্যাক প্রপারলি রাশ করা একটা ডিসিশন নিয়েছেন, অ্যান্ড এই সিচুয়েশনের মধ্যে টক্সিক ব্যাকআউট করা ছাড়া আর কোনো ওয়ে থাকছে না। 1 ভার্সেস 1 সিচুয়েশনে কোন প্লেয়ার টিম এগিয়ে থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে? ওয়েল দেখুন, শুরুটা এখান থেকে অনেকটা ম্যাটার করে। যদি এখান থেকে শুরুটা দুর্দান্ত হতে পারে, সেহেতু বলা যায় এখান থেকে পরবর্তী ম্যাচগুলো ভালো যাবে, পরবর্তী সিনারিওটা ভালো যাবে। যেহেতু এখানে NH একটা ভালো শুরু করতে পেরেছে, আই গেস তারা ধারাবাহিকতা বজায় রাখতে চাবে। তবে সেটা অবশ্যই ডিপেন্ড করবে তারা কতটুকু ভালো রোটেশন নিতে পারছে, কতটুকু ভালো তারা এখানে ফরমেশন ধরে রাখতে পারছে। তুমি যদি কথা বলি, এখানে উইপের টিমটা খুবই কনসিস্টেন্টের একটা স্কোয়াড, এক্সপেরিয়েন্স তাদের আছে এরকম লবিতে ভালো করার। সো অবশ্যই আমি উইপের প্রতি নজরটা রাখবো, তারা হয়তো একটা ভালো শুরু করতে পারে। বাট বিফোর ডাব্লিউ অ্যানাদার টিম আমার খুবই চেনা পরিচেনা, টিমটাতে ভালো ভালো প্লেয়ার রয়েছে, লাইক আমাদের প্রতীক, রিশাদ, ফয়সাল, কৃষ্ণা এবং তার পুরো স্কোয়াড, যেখানে তারা অবশ্যই বেশ ভালো ভালো আউটপুট দেখিয়ে থাকে। তবে আজকে শুরু তারা একদম স্টেবল করেছে, এবং এই স্টেবল শুরুটাই আমরা প্রত্যেকটা টিম থেকে আসলে এক্সপেক্ট করতে পারছিলাম। তবে এবার কেপটাউনের ফাইট শুরু হবে, যে জায়গায় আমরা খুব একটা ফাইট এক্সপেক্ট করতে পারি না। ম্যাপের এই সাইডলাইন এরিয়াতে খুব একটা ল্যান্ডিং কিন্তু তেমন হয়ে থাকে না, তবে আজকে হয়েছে, যেখানে আরিসরা অ্যাভেলেবল থাকছে। ট্রিপল টেক ডাউন তারা এখান থেকে আজকে নিয়েছে, তবে সামনের স্কোয়াডকে আজকে উড়াতেই হবে যদি তাদেরকে এখানে সার্ভাইভ করতে হয়। রাইট নাও এখানে 4 ভার্সেস 4 ফাইট স্টার্ট হয়ে যাবে, তবে F4E তারা কিন্তু সংঘবদ্ধ, বাট অপোনেন্টের টিম তারা 2:2 স্প্লিট এখানে মেইনটেইন করছে, এবং বোথ অফ দ্য টিম বলতে পারি একটা ভিন্ন স্ট্র্যাটেজি এখানে মেইনটেইন করছে। বাট এখানে বোল্ট মেকার ইউজ কিন্তু হয়ে গেছে, বাট বোল্ট মেকারটা এখানে খুব একটা ইম্প্যাক্টফুল হবে না, কারণ এই জায়গাতে মাল্টি কম্পাউন্ডমেন্ট এরিয়া, মাল্টিপল বোল্ট মেকারের চার্জগুলো এখানে ছাদের উপরেই পড়ে থাকবে, তো যেখানে অবশ্যই প্লেয়ারগুলো কিন্তু ড্যামেজ খাবে না। এন্ড বোথ অফ দ্য টিম কেউই খুব একটা আগ্রহী মনোভাব দেখাচ্ছে না, দেখবে তারা ফাইট নিবে একদম শর্ট রেঞ্জে, যে দ্যাটস তারা এখানে হোল্ড করছে, অপোনেন্টের একটা ভুলকে তারা পানিশ করবে সেটার জন্য তারা ওয়েট করছে। বাট F4E তারা পুরো ফাইটকে ইগনোর করে চলে গেছে, তারা আজকে স্টার্টিং এ কোনো ফাইট নিবে না, বা হয়তো বা একটা বেটার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে। তবে আপাতত তারা আরো হোল্ড করতে চায়, আরো সময় নিতে চায়, এবং লেট গেমের যে থার্ড পার্টি ফোর্থ পার্টি করেই তারা আসলে ফিনিশিংটা গ্র্যাব করতে চায়। অবভিয়াসলি, অ্যান্ড এই সিচুয়েশনে যদি লক্ষ্য করতে যাই, সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু আমাদের জেনো তারাও কিন্তু 0 ক্লাইটিক্যাল ফিডে রয়েছেন। বাট রাইট নাও আমাদের রেড স্ট্রাইক তারা কিন্তু তাদের ডমিনেশন সিচুয়েশনটা কমপ্লিট করছেন। ফর এই স্পোর্টস এর দিকেই যেন ফাইটিং সিচুয়েশনটা হচ্ছে। অ্যান্ড এই সিনারিওতে হার্ড কভার মেইনটেইন দুটি টিম করলেও যেন জোন সার্কেলে কর্নার সাইডে সার্ভাইভ করাটা একটু হার্ড হয়ে যাচ্ছে। লং এর মধ্যে তারা টেক ডাউন তো নিতে পারবেন, বাট সেটাকে ফিনিশ করাটা অনেকটাই মুশকিল সিচুয়েশন কিন্তু হয়ে দাঁড়াবে তাদের জন্য। যেখানে ম্যাচে অলরেডি নমিনেট হয়ে গেছে 9টি টিম এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত রয়েছে। সেমিফাইনালের মঞ্চে শুধুমাত্র 2টি ম্যাচে পারফর্ম করে নিজেদের কোয়ালিফিকেশনটা নিশ্চিত করতে গেলে প্রথম একটা ম্যাচে ডাউনফলের শিকার হতে হলে পরবর্তী ম্যাচে তুলে নেওয়াটা অনেক বেশি টাফ হয়ে দাঁড়ায়। তো এবার দেখার বিষয় আমাদের কোন Double টিমগুলো তাদের kill. পজিশন অলসো কিল পয়েন্ট প্রথম দিকেই সিকিউর করে রাখবেন। PSF 10 কিলার কিল ফিড তারা যুক্ত করেছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম হার্টেড আরমান রয়েছে যুক্ত, অলসো CPU থেকে আমাদের আরো একটি প্লেয়ার ইনক্লুডেড করে ফেলেছেন তারা। সো এই দলটা প্রথম থেকে আমাদের PS ফ্যাশন, সো প্রথম থেকেই যেন তাদের একদম ফ্যাশনেবল অ্যান্ড প্যাশনেবল গেম প্লে দেওয়ার একটা ট্রাই করছেন। অলসো BGWIP রয়েছে আর্টিকুলার কিল ফিডের পিকার সেকশনে আপাতত স্প্লিট আকারে প্লেয়ার গুলো রয়েছে। সো আপনার কি মনে হয় যে আমাদের টিমগুলো যদি স্প্লিট হয়ে যায় সেই ক্ষেত্রে পারফরমেন্সে কতটুকু ইফেক্ট করতে পারে?
দেখুন একটা হচ্ছে স্ট্র্যাটেজিক স্প্লিট, আরেকটা হচ্ছে এমন স্প্লিট যেখান থেকে আপনি এলিমিনেট হয়ে গেছেন, লুটের খোঁজে এখান থেকে আপনি ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন। তখন কিন্তু দেখা যায় টিমগুলো প্রবলেমে পড়ে যায়। বাট অনেক সময় দেখা যায় ফ্লাঙ্ক করার জন্য এখান থেকে আপনি স্প্লিট হয়েছেন, আপনার টিম থেকে আলাদা